নোয়াদিয়া খৈশাখালী বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব গৌরাঙ্গ চন্দ্র বর্মন। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1967 সালে। আমাদের পাশে একটি বয়েজ হাই স্কুল ছিল। ওই স্কুলে যখন মেয়েরা শুধু ছেলেরা পড়াশোনা করতো, সেই সুবাদে ওই স্কুলে একজন প্রধান শিক্ষক ছিলেন, বাড়ি ছিলেন নোয়াখালী। ওনাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। উনি ওই এলাকার যারা শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ছিল তাদেরকে সবাইকে ডাকলেন, ডাইকা বললেন যে তোমরা যে ছেলেদেরকে পড়াশোনা করে শিক্ষিত করতেছো, মেয়েদের তাহলে তোমাদের ছেলেদেরকে তো মূর্খ মেয়ে বিয়ে করাতে হবে। এই ওনাদেরকে সাথে বললেন। বলার পরে তারা ঠিকই যে একটা কী করতে হবে স্যার, তো একটা গার্লস স্কুল আমরা সবাই মিলে একটা গার্লস স্কুল প্রতিষ্ঠা করি। এই এলাকার লোকজনে এখানে কেউ জায়গা দিল, জায়গা দেওয়ার পরে এখানে এই স্কুলটি ওই স্কুলটি প্রতিষ্ঠা হলো 1967 সালে। যিনি এই প্রধান শিক্ষকের নাম ছিল জনাব গোলাম মুস্তফা, শিক্ষিত করার জন্য। এই বিদ্যালয়ে যোগদান করেছি 2001 সালে। আমি যখন পিএসসি পরীক্ষা ফলাফল প্রকাশের পরে এই স্কুলে বিজ্ঞপ্তি পেলাম যে এই স্কুলে একজন কৃষি শিক্ষক নিয়োগ করা হবে। আমার বিএসসিতে ছিল ম্যাথ, ফিজিক্স, বোটানি। সেই সুবাদে আমি এই স্কুলে ইন্টারভিউতে আমি ফার্স্ট হই। তারপর আমাকে এখানে 2001 সালে 7ই জুলাই 12ই জুলাই এই স্কুলে আমি যোগদান করি। আমি এই স্কুলে 2001 সাল থেকে আসি। তারপরে আমি 2023 সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে স্কুলে আমার নিয়োগ হয় 2023 সালের নভেম্বরে। তো সহকারী প্রধান শিক্ষক ছিলাম। তারপরে আমাদের 24 সালে প্রধান শিক্ষক রিটায়ারমেন্টে চলে যান। তারপরে আমাকে এখানে আবার এই কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটি না, সরকারিভাবেই আমাদের সরকারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হবে, এটাই রোল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি স্কুলটাকে ডেভেলপ করার জন্য, শিক্ষা এবং অবকাঠামো ডেভেলপ করার জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। এবং আমি সকল শিক্ষকদেরকে নিয়ে মিটিং করে আমি সকল শিক্ষকদের পরামর্শ অনুযায়ী আমি এই স্কুলটাকে কীভাবে ভালো করা যায়, রেজাল্ট কীভাবে ভালো করা যায়, আমি এটা চালিয়ে যাচ্ছি। রেজাল্ট আমি যদি একটু পিছন থেকে বলি, 2023 সালে আমি এই শিবপুর উপজেলাতে 47টি প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং হাই স্কুল 47টি, তার মধ্যে আমি আমাদের এই বিদ্যালয়টি দ্বিতীয় স্থান অধিকার করে 47 শিবপুর উপজেলার মধ্যে ক্লাসসহ দ্বিতীয় স্থান অধিকার করে। তারপরে আমাদের বৃত্তীয় পেয়েছিল। আমাদের রেজাল্ট ধারাবাহিকভাবে 85। তারপরে 24 সালে আমরা 84.78 এবং তারপরে আমাদের এই 23 সালে 25 সালে সর্বোপরি আমাদের 25 সালে আমাদের রেজাল্ট 85% তার উপরে। আমি যখন আমাদের নির্বাচন পরীক্ষা হয় তার আগ থেকেই, পাক নির্বাচনী পরীক্ষার আগ থেকে আমি আমার মেয়েদেরকে বলতাম যে তোমাদের টেস্ট এবং প্রি টেস্ট এবং টেস্টে যারা টিকবা, মানে যারা অ্যালাউ হবে, তারা সকল বিষয়ে পাস যারা করবে তাদেরকেই ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হবে। সকল অভিভাবকদেরকে, বিশেষ করে 10ম শ্রেণীর অভিভাবকদেরকে আমি অভিভাবক সম্মেলনে ডাকি। তাদেরকে তখনই বলি যে আপনাদের মেয়েদের প্রতি যত্নশীল হবেন। এখন আমরাও শিক্ষকদেরকে নিয়ে বলছি, আমরা বাড়ি ভিজিট করতে যাব। প্রি টেস্টের আগেই তাদের বাড়িতে আমরা বেশ কয়েকজন শিক্ষক মিলে তাদের রাত্রে 10টার পরে আমরা তাদের বাড়িতে যাই। আমি তাদেরকে প্রি টেস্টের রেজাল্ট দেওয়ার পরে তাদেরকে অভিভাবকদের ডাকি। ওই দিন অভিভাবকের সামনেই আমরা রেজাল্ট প্রকাশ করি। টেস্টের আগে আমরা তাদেরকে আবারও অভিভাবকদেরকে ডাইকা বলি যে আমরা যদি সকল বিষয়ে পাস না করে তাহলে আমরা তাদেরকে ফর্ম ফিল আপ আমরা সেন্ট আপ করবো না। যত্নশীল হবেন, ছাত্রীদের প্রতি, মেয়েদের প্রতি যত্ন নেবেন। তারা যেন কমপক্ষে 11টার আগে তারা মানে পড়ার টেবিল থেকে না উঠে আর তারা